একদিন এক বাঘিনী পেটে নবজাতক বেবি নিয়ে শিকারের খোঁজে বের হয়েছিল। সে লক্ষ্য করল এক পাল ভেড়া, কিন্তু পেট ভারী হওয়ায় দৌড়াতে পারছিল না। হঠাৎ এক ভেড়ার শিংয়ের আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ল। দুর্ভাগ্যবশত সেই স্থানেই তার সন্তান জন্ম নিল এবং সেই আঘাত ও প্রসবের জটিলতায় বাঘিনীর জীবন শেষ হয়ে গেল। ছোট বাঘের ছানা তখন একা ভেড়ার মাঝে, কিন্তু দয়ার বশবর্তী হয়ে এক ভেড়া তার দুধ খাওয়াতে শুরু করে। দিনগুলো কেটে যায়, মাস, বছর, এবং সেই ছোট্ট বাঘ ধীরে ধীরে ভেড়ার দলটির অংশ হয়ে ওঠে। এটি কি সত্যিই সম্ভব? এক বাঘ যে ভেতর থেকে বন্য ও শক্তিশালী, ভেড়ার মতো ঘাস খাচ্ছে, ভেড়ার মতো ডাকছে, ভয় পেলে পালাচ্ছে, সে জানতই না সে আসলে এক শক্তিশালী শিকারী। 3 বছর পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। এক সত্যিকারের বাঘ তাদের পাল আক্রমণ করল। সমস্ত ভেড়া আতঙ্কে ছুটতে লাগলো এবং তার সঙ্গে সেই বাঘের ছানাটিও। কিন্তু আক্রমণকারী বাঘ তখন লক্ষ্য করল এই তো বাকি ভেড়াদের সঙ্গে একটা বাঘও দৌড়াচ্ছে। সেই ছানাকে ধরে নিয়ে বাঘটি বলল, তুই কেন পালাচ্ছিস? তুই তো বাঘ। ভয় আর বিভ্রান্তিতে ছোট্ট ছানাটি কাঁপতে কাঁপতে বলল, না না, আমি ভেড়া, আমাকে ছেড়ে দাও। বাঘটি হেসে বলল, তুই ভুল বুঝছিস, তুই ভেড়া নস, তুই বাঘ। বাঘটি ছানাটিকে একটি লেকের ধারে নিয়ে যায়। পানিতে তাকিয়ে দেখতো তুই আসলে কে। ছানাটি নিজের প্রতিবিম্বে তাকালো আর বিস্ময়ে চমকে উঠল। সেখানে সে নিজেকে দেখল এক চরম সাহসী শক্তিশালী বাঘ। প্রথমবারের মতো সে গর্জে উঠল, জানালো তার ভেতরের শক্তি। সে বুঝল সে কখনোই ভেড়া ছিল না, সে একজন বাঘ, বীর, অনড় ও সাহসী। প্রিয় দর্শকরা, এই গল্প আমাদের শেখায় আমরা যেই পরিবেশে বড় হয় বা যেই ধারণায় আবদ্ধ থাকি না কেন, আমাদের আসল পরিচয়, আমাদের সত্যিকারের শক্তি একদিন অবশ্যই জেগে উঠবে। তুমি যেমনই থাকো, নিজের ভিতরের বাঘটিকে চেনো, সেই সাহস, সেই শক্তি, সেই সম্ভাবনা। এবার নিজেকে জাগ্রত করো, নিজের ভেতরের বাঘকে মুক্তি দাও। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, শেয়ার করবে আর গল্পের উঠোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী গল্পে আবার দেখা হবে।